তো সকালবেলা বাসি কাজ, চান, পুজো সেরে একদম রান্নাঘরে। তো আমি এখানে আটা মাখবো, আজকে টিফিনে রুটি হবে। আর রুটি চা খেয়ে দে আর টিফিন তৈরি করতে চলে এসেছি। তো আমার আটা মাখা মোটামুটি হয়েই গেল, কিন্তু মাকে জিজ্ঞাসা করতে ভুলে গেছি যে মা রুটি খাবে কি না। মা শুয়েছিল, আবার তো নামছে। ও মা, তো গরমে খাবে, হাটাও নাকি সবসময় খেতে ভালো লাগে না। তো মানে ওই জন্য উঠছিল মানে শুয়েছিল এতক্ষণ। তো পাখাটা আমাকে বন্ধ করে দিতে হলো, তো পাখা অফ করে দিয়েছি। ও মা, রুটি খাবেন তো? আচ্ছা, না আর একটু বাকি আছে। তো চলো রুটিটা করে নিই তাড়াতাড়ি। এখন বাজে হচ্ছে কটা বাজে কি জানি, দেখি। এখন বাজে হচ্ছে 8:25। তো কতক্ষণ যাবে? কিন্তু এখানে কাটা রুটি হবে, বেশিক্ষণ লাগবে না। চলো রুটিটা করে নিই। রুটি হয়ে গেল, তো এবার কি দুপুরে রান্না হবে তো দেখা যাক, মাকে জিজ্ঞাসা করি। তো কি রান্না হবে গো মা? যা পারবো করবো। ঝোল করবো, এই যে লাউ ঝিঙে, আজকে ঝোল ভাত খাওয়াবো। মাশরুম গুলো, শাক আছে, মাশরুমটা থাকবে, মাশরুমটা রাত্রিরে করবো। এবারে একটু ঝোল ভাত খেলে ভালো হবে, একটু ঝোল ভাত খাওয়া হোক। ঝোলের আনাজ বার করি। আর একটু শসা আছে, শসা, পটল, কুমড়ো, আজ একটু ঝোল ভাত আর একটু নোটে শাক ভাজা হবে না চচ্চড়ি হবে? নোটে শাক ভাজা ভালো হয়? হ্যাঁ, কেমন খেতে লাগবে? লাল নোটে নয় তো, সাদা নোটে। তো তারপরে দেখি কি আর হয়। তো এখানে মেশিনে কাটা চলছে, এখনো বাকি আছে, এখনো 35 মিনিটের মতন বাকি আছে। তো তারপরে ছাদে মেলতে যাব 35 মিনিট পর। ততক্ষণে আমার এদিকে অনেকটা রান্না এগিয়ে যাবে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিও, ভালোবাসা নিও। আর আমি রান্না করে নিই। আর তোমাদের কি রান্না হলে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজকের মতন টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিও, ভালোবাসা নিও।